রমাদান, তাকওয়াই সাজুক জীবন। তাকওয়া, খোদাভীতি। মুমিনের জীবনের এক নিদর্শন হল আল্লাহকে ভয় পাওয়া। জীবনের সর্বক্ষেত্রে, সকল সময়ে, সমস্ত অবস্থায়। একাকী নির্জনতায় কত গুনাহের হাতছানি। একা রাত্রিতে বসে একটা মুভি, কে দেখছে? কেউ না। সামাজিক যোগাযোগের মাধ্যমের বার্তাঘরে এক বেগানা নারী পুরুষ, কে দেখছে? কেউ না। সালাতের ওয়াক্ত চলে যাচ্ছে, আপনি দুনিয়ার নেশায় মত্ত, কে দেখছে? কেউ না। আমরা ভুলে যাই, একজনের দেখা কখনো বন্ধ হয় না। তার ঘুম নেই, নেই নিদ্রা। তিনি উদাসীন নন, তার নেই অসচেতনতা। আর কেবল তার কাছেই আমাদের সকল জবাবদিহিতা। অথচ তাকেই আমরা গ্রাহ্য করি না। আবার যে মানুষের ভয়ে আমরা নির্জনে গুনাহ করি, সে মানুষের কাছে কিন্তু আমাদের কোনো জবাবদিহিতা নেই। মানুষ কি বিচিত্র, আমরা কি অদ্ভুত। তাকে দেখি না বলেই কি তার ভয় আমাদের অন্তরে অনুপস্থিত? তার ব্যাপারে থাকি আমরা অসচেতন, ভুলে থাকি ভয়াবহ সে হিসাব দিবস। ক্ষতি তো আমাদেরই, ধ্বংস তো আমাদেরই। অর্জন করতে হবে তাকওয়া, আল্লাহভীতি। লোক সম্মুখে, একাকী নীরলে, সর্বাবস্থায় তার দর্শনের অনুভূতি হতে হবে প্রচণ্ড রকমের অনুভূত। লোকলজ্জা কিংবা সামাজিক লাঞ্ছনা, সব কিছু থেকে তার ভয়ই হতে হবে প্রকট। এ তাকওয়া, আল্লাহর ভয় অর্জনের এক মহা সুযোগ হচ্ছে মাহে রমাদান। কি করে? সকাল থেকে আপনি অভুক্ত, ক্ষুধা লেগেছে খুব, খাবারও উপস্থিত, তবু আপনি খাচ্ছেন না। কেন? আল্লাহর ভয়ে। প্রচণ্ড পিপাসায় অস্থির, পানিও হাতের নাগালে, তবু পানি পান করে পিপাসা নিবারণে আপনার আগ্রহ নেই। কেন? আল্লাহর ভয়ে। স্বামী বা স্ত্রী একসাথেই আছেন, পারস্পরিক ভালোবাসাও কম নয়, তবুও দুজনেই নিজেকে সামলে রেখেছেন। কেন? আল্লাহর ভয়ে। এভাবেই পুরো রমাদান জুড়ে সম্ভব তাকওয়ার অনুশীলন। শুধু সওম ভঙ্গকারী কাজই নয়, তাকওয়াই অনুশীলন চলুক সব কাজেই। এক মাসের পুরো অনুশীলন কি আমাদের সারা বছর তাকওয়ার পথে চলার অনুপ্রেরণা হবে না? ইনশাআল্লাহ, অবশ্যই হবে। আল্লাহ বলেন, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো।